হ্যালো স্টুডেন্ট, দিস ইজ হাদুজ্জামান জাগিরদার। ওয়েলকাম টু এডুজন একাডেমি, চেঞ্জিং দ্য ওয়ে অফ স্টাডি। আজকে আমি তোমাদের সামনে ডিসকাশন করব কমান্ডো ব্যাটালিয়ান ভ্যাকেন্সি নিয়ে। 164 ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে, রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে। কখন এক্সাম অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কখন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এইসব ভ্যাকেন্সি ডিটেলস, পে স্কেল, অ্যাপ্লিকেশন প্রসেস, হাউ টু অ্যাপ্লাই, হোয়াট আর দ্য ডকুমেন্টস নিডেড, এইসব বেসিক ইনফরমেশন আজকে তোমাদের সাথে ডিসকাশন করব। এখানে ফার্স্টে অফিসিয়াল নোটিফিকেশনে ফার্স্টে দেওয়া আছে অফিস অফ দ্য চেয়ারম্যান, স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আসাম, রেহাবাড়ি, গুয়াহাটি। এটা হচ্ছে অ্যাডভার্টাইজ। তারপরে নিচে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে, ঠিক আছে। তারপরে এখানে রিক্রুটমেন্ট অফ 164 পোস্ট এখানে দেওয়া আছে, রিক্রুটমেন্ট অফ 164 পোস্ট। কনস্টেবল আসাম কমান্ডো ব্যাটালিয়ন হচ্ছে আসাম কমান্ডো ব্যাটালিয়নের কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট দিয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব ইন পারসুয়েন্স efforts গভর্নমেন্ট অফ আসাম ফিল আপ ভ্যাকেন্সিজ ইন দ্য আসাম পুলিশ, ডিজিসিডি, এপিআরও এটসেট্রা। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে কয়টি? টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 5,563 পোস্ট হ্যাভ বিন আইডেন্টিফাইড। As part of this, এর অংশ হিসাবে application are invited for filling up 164 vacant posts of candidates for Assam Commando battalions in the pay scale 14,000 to 60,500। এই 5,000 টোটাল যে পুলিশ রিক্রুটমেন্ট দিয়েছে, এর মধ্যে 164 পোস্ট হচ্ছে কি? 164 পোস্ট হচ্ছে কনস্টেবল ফর আসাম কমান্ডো ব্যাটালিয়ান। পে স্কেলটা কত থাকবে? পে স্কেলটা হবে 14,000 to 60,500, ঠিক আছে। গ্রেড পে কত থাকবে? গ্রেড পে থাকবে 5,600, ঠিক আছে। পে ব্যান্ড 2, other allowances as admissible under the rules. Application must be submitted online through SLRP ওয়েবসাইটটা খুব ভালো করে লক্ষ্য রাখবো। ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইট, হ্যাঁ। ওয়েবসাইটটা হচ্ছে www.slprbassam.in। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। 15/10/2023 লাস্ট ডেট অফ রিসিভিং, তার অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 15/10/2023। আর অ্যাপ্লিকেশন চলবে কত তারিখ পর্যন্ত? অ্যাপ্লিকেশন চলবে 11 নভেম্বর 2023 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট প্রসেসটা হচ্ছে ফ্রি, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখন আমরা এখানে একটু ডিসকাশন করব। নাম্বার অফ পোস্ট হচ্ছে কতটি? নাম্বার অফ পোস্ট হচ্ছে 164। নাম্বার অফ পোস্ট হচ্ছে 164। নাম্বার অফ পোস্ট কি? নাম্বার অফ পোস্ট হচ্ছে 164। আউট অফ 168 পোস্ট আর রিজার্ভ ফর স্পোর্ট পারসন। আর এই 164 পোস্টের মধ্যে 8 পোস্টটা হচ্ছে রিজার্ভ করা হয়েছে স্পোর্টস পারসন যারা, তাদের জন্য 8 পোস্ট রিজার্ভ করা। তার মধ্যে আমরা 164-এর মধ্যে 8 পোস্ট যদি রিজার্ভ হয়ে যায়, তার মধ্যে আমরা পেলাম 156 পোস্ট। দ্য ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ রিমেইনিং 156 পোস্টের রিমেইনিং ক্যাটাগরি এইভাবে নিচে দেওয়া হলো। মেল ক্যান্ডিডেটস এজ পার পোস্ট রোস্টার এজ ইজ আন্ডার, ঠিক আছে। এখানে আনরিজার্ভ পোস্ট আছে, এখানে দেওয়া আনরিজার্ভ পোস্ট আছে 77, ওবিসি এমওবিসি পোস্ট আছে 44, এসসি পোস্ট আছে 11, এসটিপি পোস্ট আছে 16, আর এসটি পোস্ট আছে 8, ঠিক আছে। এই হলো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট। টোটাল 164, তার মধ্যে 8 হচ্ছে কি? 8 হচ্ছে স্পোর্টস পার্সনের জন্য 8, আর রিমেইনিং 156 পোস্টের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে ডিসকাশন করলাম আমি, ঠিক আছে। একটু ভালো করে পোস্টগুলো দেখবে। নেক্সট, 3% টোটাল পোস্ট উইদিন কোটা ওবিসি এমওবিসির জন্য 3% টোটাল পোস্ট, ঠিক আছে, উইল বি রিজার্ভ করা হবে। টি ট্রাইবস
ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ট্রি, যারা বিলং করে টি ট্রাইবস অ্যান্ড আদিবাসী, গভর্নমেন্ট অফ আসাম। আচ্ছা, তারপরে এখানে নিচে দ্য পোস্ট রিজার্ভ ফর এ স্পোর্ট পার্সন উইল বি ফিল আপ থ্রু দ্য মেরিট লিস্ট ইররেসপেক্টিভ কাস্ট অফ জেন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনফরমেশন দিল এখানে। তারপরে আমরা এখানে দেবো এলিজিবিলিটি কী লাগবে, মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে এলিজিবিলিটি। দ্য ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, নিম্নলিখিত কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে লাগবে। ন্যাশনালিটি, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, আপনাকে আসামের রেসিডেন্সিয়াল হতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ সাবমিট প্রুফ রেসিডেন্স আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল লিস্ট। ঠিক আছে, ক্যান্ডিডেটস বিলঙ্গিং এসসি এসটি অর ওবিসি এক্সেম্পটেড ফ্রম দ্য সাবমিটিং সার্টিফিকেট, যারা এসসি এসটি তবে ওবিসি এবং তারা এই পার্টিকুলার সার্টিফিকেটগুলো সাবমিট করতে লাগবে। ক্যান্ডিডেটস মাস্ট রেজিস্টার হিজ হার নেম লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আর আপনাকে অ্যাপ্লাই করার আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট নিতে লাগবে। এমপ্লয়মেন্ট সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, নেক্সট সি নম্বর অপশনটা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট স্পিক অ্যাসামিজ এনি আদার স্টেট ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, অ্যাসামিসে কথা জানতে হবে। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে 18 to 21। As on 1st January 2023, the candidates must be born on or before 1st January 2005 and on or after 1st January 2002। ঠিক আছে, তাইলে রিল্যাক্সেশন আছে, আপার এজ লিমিট উইল বি রিল্যাক্স ফর 5 ইয়ার্স। রিল্যাক্সেশন কার জন্য আছে? 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে এসসি এসটি, তাহলে 5 STH তাদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন আছে। 3 ইয়ার্স রিল্যাক্সেশন আছে কার জন্য? ওবিসি ওবিসি তাদের জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, এডিশনাল 3 ইয়ার্স ইন রেসপেক্ট টু ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সন হু হ্যাভ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ন্যাশনাল টিম অফ দ্য স্টেট, এগুলো। ঠিক আছে, এগুলো পড়ে নিবে ভালো করে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি? মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে HSLC or equivalent examination passed from a recognized board। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটি হচ্ছে HSLC or 10 পাস অফ এনি রিকগনাইজ বোর্ড থেকে হতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি? ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে জেনারেল হাইট জেনারেল হচ্ছে 167 মেল, ফিমেল হচ্ছে 162 সেন্টিমিটার হাইট। ওবিসি এমওবিসির হাইট হবে 162 এমওবিসি, 157 এমওবিসি মেল। ঠিক আছে, আর ST STH STP আর গোর্খা তাদের হাইট হচ্ছে মেল হচ্ছে 160.02 আর ফিমেল হচ্ছে 152। ঠিক আছে, চেস্ট হচ্ছে চেস্ট সাইজটা হবে জেনারেল ক্যাটাগরির জন্য চেস্ট সাইজ হবে জেনারেল ওবিসি এমওবিসি এসটি তার জন্য হবে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এক্সটেন্ডেড হতে হবে 90 সেন্টিমিটার, আর STH এর জন্য হবে 80 সেন্টিমিটার 85 সেন্টিমিটার। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু মাস্ট নট হ্যাভ নকড ওয়ান। ঠিক আছে, এগুলো পড়ে নিবে একটু ভালো করে, আমি জুম আউট করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে পড়ে নিবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন থ্রু SLRB ওয়েবসাইট। SLRB ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে www.slrbasam.in, এই হচ্ছে ওয়েবসাইটটা, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে লাগবে। রেজিস্টার ইন পোর্টাল ইউজিং দ্য ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে লাগবে। ঠিক আছে, ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উইল গেট এ রিক্রুটমেন্ট আইডি, একটা রিক্রুটমেন্ট আইডি মিলবে ক্যান্ডিডেটে। ক্যান্ডিডেট অফ দোজ ক্যান্ডিডেট হু জেনারেট মাল্টিপল রিক্রুটমেন্ট আইডিজ উইল বি ক্যান্সেল, যারা মাল্টিপল রিক্রুটমেন্ট আইডি জেনারেট করবে তাদের জন্য ক্যান্সেল হবে। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড আপলোড স্ক্যান্ড কপিজ অফ নিম্নলিখিত ডকুমেন্টগুলি আপলোড করতে লাগবে। কী কী ডকুমেন্ট আমরা দেখবো এখন? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, গুড কোয়ালিটি ফটোগ্রাফ হতে হবে, এখানে দেওয়া স্পষ্ট দেওয়া আছে গুড কোয়ালিটি ফটোগ্রাফ হতে হবে। ঠিক আছে, তারপরে দেওয়া আছে পুয়ার কোয়ালিটি ফটোগ্রাফ সাবমিটেড উইল লিড টু রিজেকশন, যদি পুয়ার কোয়ালিটি ফটোগ্রাফ সাবমিট করা হয় তাহলে কী হবে? রিজেক্ট করা হবে। অ্যাডমিট কার্ড উইল বি প্রিন্টেড উইথ আপলোডেড ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করা হবে যে ফটো আপনি আপলোড করেছেন সেই ফটো দিয়ে। ঠিক আছে, ফটোগ্রাফ মাস্ট বি ইন কালার, মাস্ট বি টেকেন ইন প্রফেশনাল স্টুডিও, আর ফটোগ্রাফটা হতে হবে কালার, কিন্তু প্রফেশনাল স্টুডিও থেকে ফটোগ্রাফটা ক্যাপচার করতে লাগবে। ফটোগ্রাফ মাস্ট বি টেকেন উইদিন এ হোল ব্যাকগ্রাউন্ড, ফটোগ্রাফটা কিন্তু হোল ব্যাকগ্রাউন্ড থাকতে লাগবে। ঠিক আছে, দ্য ফটোগ্রাফ মাস্ট বি হ্যাভ বি টেকেন আফটার 1st January 2023,
মানে ফটোগ্রাফটা নিতে লাগবে 1 জানুয়ারি 2020, তার মানে 1 জানুয়ারি 2020 আগে যদি ফটোগ্রাফ ক্যাপচার করা থাকে বা স্ন্যাপশট নেওয়া থাকে, সেই স্ন্যাপশটটা কিন্তু অ্যাপ্লিকেবল বা অ্যাকসেপ্ট হবে না। তো এইভাবে আরও ফটোগ্রাফের আরও কয়েকটি রুলস আছে, এগুলা দেখবে ভালো করে। অনেকটি রুলস আছে, আই পর্যন্ত দেওয়া আছে, সাইজটা দেওয়া আছে। ক্যান্ডিডেট শুড কালেক্ট ইমেজ, জেপিজি ফরম্যাটে ইমেজ কালেক্ট করতে লাগবে। অলসো অ্যান্ড স্ট্যান্ডার্ড 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, তার মানে 45 mm ইন্টু 45 mm ইন্টু 35 mm। পিক্সেল রেজলিউশন হবে ইজ টু বি বিটুইন, পিক্সেল রেজলিউশন লাগবে 640 টু 480 মেগাপিক্সেল, ঠিক আছে। সিগনেচার রুলসগুলো এখানে দেওয়া আছে। সিগনেচার ম্যাক্সিমাম রেজলিউশন হতে হবে ম্যাক্সিমাম রেজলিউশন হবে 80 to 30, মিনিমাম পিক্সেল রেজলিউশন হতে হবে 400 to 150, ঠিক আছে। সিগনেচার ম্যাক্সিমাম সাইজ হতে হবে 100 KB, মোস্ট ইম্পর্টেন্ট 100 KB, কম হলে ম্যাক্সিমাম সাইজ, বেশি হলে কিন্তু আপলোড হবে না ফটোগ্রাফ সিগনেচার। ডকুমেন্টস কী লাগবে? ডকুমেন্টস লাগবে পাস সার্টিফিকেট HSLC, মার্কশিট অফ HSLC, অ্যাডমিট কার্ড অফ HSLC, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, তার মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট লাগবে। তারপরে স্পোর্টস পার্সনের 5% রিজার্ভেশন আছে, এই জন্য এইজ রিল্যাক্সেশন মেনশন ইন দ্য 1D 2Dগুলো আগে পড়ে নিয়েছি, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট লাগবে যাদের কাস্ট আছে, ঠিক আছে। নো কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই আদার স্টেট উইল বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এই হলো ডকুমেন্টস রিকোয়ার্ড। সিলেকশনটা কীভাবে হবে? সিলেকশন বা ক্যান্ডিডেটস হু হ্যাজ অ্যাপ্লাই আর ফাউন্ড কারেক্ট অ্যান্ড অল রেসপেক্ট উইল নো আন্ডারগো দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, PCST physical efficiency test. If any candidate is found to have any physical deformity as may be detected by medical officer present in the recruitment board, he will she departed participating in other রিক্রুটমেন্ট প্রসেসগুলো পড়ে নেবে তোমরা, অনেকটি লেখা আছে এখানে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কি বা 80 মার্কসে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর মেল, আর 60 মার্কস এখানে স্পষ্ট দেওয়া আছে ফিজিক্যাল প্রফিসিয়েন্সি টেস্ট 80 মার্কস ফর মেল, 60 মার্কস ফর ফিমেল, ঠিক আছে। 60 মার্কস ফর ফিমেল। ফিজিক্যাল প্রফিসিয়েন্সি উইল বি ক্যারি 80 মার্কস, 60 মার্কস ফর 80 মার্কস ফর মেল, 60 মার্কস ফর ফিমেল। 3 ইভেন্টস দেখতে হবে। মেল ক্যান্ডিডেটস 4.8 কিলোমিটার রেস, 4.8 কিলোমিটার রেস দৌড়িতে লাগবে। 4.8 কিলোমিটার রেস কমপ্লিট এই 20 মিনিটসের মধ্যে 4.8 কিলোমিটার রেস কমপ্লিট করতে লাগবে। লং জাম্প মিনিমাম 365 সেন্টিমিটার লং জাম্প, মিনিমাম 365 সেন্টিমিটার লং জাম্প লাগবে। 3 চান্সেস গিভেন, 3টি চান্স দেওয়া হবে কমপ্লিট করার জন্য। লংগেস্ট ভ্যালিড জাম্প রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট উইল বি কনসিডার্ড ফর অ্যাওয়ার্ডিং মার্কস। চিন আপ করা হবে 4 টাইমস ফর কোয়ালিফাইং, 4 টাইমস চান্স দেওয়া হবে চিন আপ করার জন্য। 100 মিটার রেস হবে টু বি কমপ্লিটেড উইদিন 15 100 মিটার রেস কমপ্লিট করতে লাগবে 15 মিনিটের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET। অ্যাওয়ার্ড ফর মার্কস 4.8 রেস ফর মেল ক্যান্ডিডেটস উইল বি কন্ডাক্টেড আন্ডার CCTV এভে সার্ভেলেন্স অ্যান্ড ইউজিং RFID, ঠিক আছে। আরও কিছু কোয়ালিফিকেশন এখন দেওয়া আছে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এগুলা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট আজকে আমরা ডিসকাস করলাম আসাম পুলিশ কমান্ডো ব্যাটালিয়ান রিক্রুটমেন্ট পোস্টের জন্য 164 পোস্ট অলরেডি দেওয়া আছে, এখানে আমরা ডিসকাশন করেছি। তার মধ্যে 8 পোস্ট ফর স্পোর্ট পারসন, রিমেনিং 156 পোস্ট ফর অল আদার্স, যেগুলো আমরা ডিসকাশন করেছি। পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কতটুকু তাও দেখেছি, অ্যাপ্লাই ডেট, অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, সিলেকশন সব ডিসকাস করেছি। এইরকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।